হ্যাঁ, কৃষ্ণনগর নদিয়া থেকে প্রাণের আরাম প্রাত্যহিকীকে লিখছেন, সবুজ পরিবেশ যখন ছন্দে চলে তখন দূষণ থাকে না। জীবন হয়ে ওঠে যেন সহজ, সরল, শীতল, নিরোগ, আনন্দময়। পৃথিবীতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী এই দূষণ ঘটায় না, তাই আমাদের সতর্ক থাকতে হবে। গ্লোবাল ওয়ার্মিং, প্রাকৃতিক দুর্যোগ আর বিভিন্ন রোগ ভোগ বিশৃঙ্খলা ডেকে এনে মানবজাতি প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করে চলেছে। সবুজ পরিবেশ, সহজ জীবন তাই শুধু কথার কথা নয়, আজকের পৃথিবীতে টিকে থাকার একমাত্র নিত্যকর্ম পদ্ধতি। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে গণমাধ্যমে চাই ব্যাপক প্রচার, অন্যথায় প্রচুর অর্থদণ্ডের ব্যবস্থা থাকা প্রয়োজন। যে কোনো মূল্যে সবুজ বনভূমি, জলাশয় টিকিয়ে রাখতে হবে। পরিবেশ বান্ধব যানবাহন, বনসৃজন, প্লাস্টিকের বিকল্প ধারায় অভ্যস্ত হওয়া দরকার। বারবার পাহাড়ে সামার ক্যাম্পে বাচ্চাদের জীববৈচিত্র্য শেখানোর পাশাপাশি অভিভাবকদের নিয়ে ক্ষেত্র সমীক্ষা করে আমরা অদ্ভুত রেজাল্ট হাতে পেয়ে যাই। দেখি, বাত ছাড়া সাধারণত এখানে বড় কোনো ব্যারাম ঘটে না, আর ছোটখাটো সব অসুখ বিসুখে বিভিন্ন গাছগাছড়া, তাদের গুণাগুণ তথা প্রয়োগ পদ্ধতি প্রায় 90% মানুষের নখদর্পণে। আমরা অবাক হয়ে যাই যখন দেখি এমন পাহাড়ি পরিবেশের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা মানুষদের বিজয় কাহিনী। দেখি পাহাড় ও বনাঞ্চলের মানুষরা গাছ এবং ভূমিক্ষয় রোধ করে, কার্বন ডাই অক্সাইডকে দূর করে ও নির্মল অক্সিজেনে প্রকৃতি ভরিয়ে দেয়। তাই তো সহজ জীবন মানেই কৃত্রিমতাকে দূরে সরিয়ে প্রকৃতির পুনর্ব্যবহার আর প্রাকৃতিক জিনিসে অভ্যস্ত হওয়া। সীমিত ভোগ এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলার কায়দা শেখালে শিশুদের মানসিক বিকাশ ও বৃদ্ধদের সুস্বাস্থ্য নিয়ে আসে। সবুজ প্রকৃতি আজ আমাদের একান্ত কাম্য, তাই তাকে বুক পিঠ দিয়ে রক্ষা করাও অত্যন্ত জরুরি। সঞ্জীব রাহা আপনি লিখলেন কৃষ্ণনগর নদিয়া থেকে।